হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ থেকে ডক্টর ইউনুস বলতেছিলাম। কে বলছেন? নমস্কার স্যার, নমস্কার। আমি মোদি বলতেছি, নরেন্দ্র মোদি। বাংলাদেশ থেকে আপনি ডক্টর ইউনুস বলতেছেন, আর আমি দিল্লি থেকে মোদি বলতেছিলাম। তো মোদি হুট করে আমাকে ফোন দেওয়ার কারণটা কি? হঠাৎ করে ফোন দিলেন, বুঝলাম না। কোনো কারণ আছে নাকি ফোন দেবার? কারণ তো একটা ছিল স্যার। আমি বলতে চাচ্ছিলাম আর কি, বাংলাদেশে কি সিস্টেমে কি হাসিনাকে নির্বাচন করতে দেয়া যায় না? ওনাকে নির্বাচন করতে দিলে আর কি আমার সুবিধা হইতো। স্বৈরাচার বাংলাদেশটাকে ধ্বংস করে চলে গেছে, সেই স্বৈরাচারকে আবার ব্যাক করবে বাংলাদেশের জনগণ? কখনোই না। আমি কখনোই পারমিশনটা দিতে পারবো না, আর এটা কখনো সম্ভবও না। তাইলে এমন করে সারাটা জীবন কি দিল্লির মধ্যে থাকবে, আর আমার অর্থ উপার্জন যেগুলো আছে সব নষ্ট করবে? হ্যাঁ, সারাটা জীবন কি একে আমি দিল্লিতে আমার কাছে রাখবো নাকি? আপনি নিয়ে গেছেন, সেটা আপনার ব্যাপার। আপনি কোলে তুলে নিবেন নাকি ফেলে দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে বাংলাদেশে ওই ডাস্টবিন আর যেন না পাঠানো হয়, এটাই বলতে চাচ্ছি। স্যার, ওকে যদি নির্বাচন করতে দিতেন, ও যদি জয়লাভ করতো, আমার একটু সুবিধা হইতো। আর সুবিধার্থে আসলে আপনাকে একটু ফোর্স করে আমি ফোন দিয়ে বলতে চাচ্ছিলাম, একটু বোঝার চেষ্টা করেন স্যার। হাজার হাজার মায়ের বুক খালি করছে, লজ্জা শরম নাই? এরপরও এইভাবে ফোন করে এইভাবে কথা বলতেছেন। হাজার হাজার মায়ের বুক খালি করছে, না জানি আয়না ঘরে গোপনে কত মায়ের বুক খালি করছে, আর আপনি তারে দালাল হইছেন? হ্যাঁ, এই সব দালালগিরি কোনে কোনো 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 লাভ হবে না, ঠিক আছে? স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে জনগণ, ও দেশের বাইরেই থাকবে, এদেশে আর আনা হবে না। যতদিন হাসিনাটা ক্ষমতায় ছিল ততদিন আমার লাইফটা খুব সুন্দর ছিল। উফ, টাকা পয়সা মাছ দিয়ে, ধন সম্পদ অর্থ দিয়ে, সবকিছু দিয়ে একেবারে মজা লুটেছি শুধু। এখন ওই মজাটা আর লুটতে পারেন না, তাই না? এই জন্য ফোন করে করে এখানে ওখানে বলে বেড়ান, আর ওকে বুদ্ধি শিখাই দেন যে নির্বাচন করবেন, বাংলাদেশে আসবে, এইসব নাকি? আর খাওয়া হয় না? না, কেমনে খাওয়া হবে? আপনার মতো যদি সরকার হয়, আপনার মতো ব্যক্তি যদি সরকার পদবিতে বসে, তাহলে ইন্ডিয়ার পেটে কি আর ওই মাছ জুটবে, ভাত জুটবে, খাওয়া জুটবে? অর্থ দিয়ে কিনি খাইতে হবে। এই তো লাইনে আইছেন। আমরা যা বিক্রি করব সব অর্থের বিনিময়ে বিক্রি করব। মাংনা ঝুনঝুনির গান অনেক আগে শেষ হয়েছে, ঠিক আছে? এই মাংনা ঝুনঝুনির গান আর ফোনের মধ্যে গাওয়ার দরকার নেই। তাহলে হাসিনাকে সারা জীবন আমার এখানে রাখবো? আমার মাথার মধ্যে বোঝার মতো চেপে আছে, আমার ভাল লাগতেছে না এগুলা। ওকে তাড়াতাড়ি বাংলাদেশে নিয়ে যান, ওখানে সেফটির মধ্যে রাখেন। সরকার বলে কথা, একসময় সরকার ছিল, এখন আর সরকার নাই। তাকে সেফটির মধ্যে কেন রাখবো? হ্যাঁ, সে কি যে তাকে সেফটির মধ্যে রাখবো? ও কি মহান কাজ করে গেছে বাংলাদেশ থেকে যে সেফটির মধ্যে রাখবো? বড় বড় উন্নয়ন গুলো করলো, মেট্রো রেল, তারপর পদ্মা সেতু, রাস্তাঘাট উন্নয়ন, চাকচক্রিত উন্নয়ন করলো। সোনার মতো জলে এখন বাংলাদেশ, তার অবদান আছে না? সেক্ষেত্রে বলছি, ওই রকম উন্নয়ন বাংলাদেশে দরকার নেই। ওরকম উন্নয়ন বাংলাদেশের জন্য দরকার নেই। যে দেশে উন্নয়ন করলে দেশের মানুষ খাইতে পারে না, ঘুমাইতে পারে না, নিজের পকেটে টাকা থাকে না, সে উন্নয়ন করে লাভ নেই। 1 টাকার উন্নয়ন করে 20 টাকা মেরে দেবেন, এই উন্নয়নের দরকার নেই বাংলাদেশে। চাই না আমরা এই উন্নয়ন। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সারা জীবন একে পালবো নাকি? এ কি আমার ছেলে নাকি মেয়ে যে একে আমি রাখবো সারাটা জীবন? হ্যাঁ হ্যাঁ, আমি আর একে রাখতে পারবো না। হয় নিয়ে যান, নাহলে বের করে দেব। ওই ব্যক্তি বাংলাদেশের মানুষের কাছে ডাস্টবিন, আর ডাস্টবিন কখনো ঘরে তোলা যায় না, ডাস্টবিন বাইরেই থাকা হয়। তাই ডাস্টবিনকে ঘরে তুলবো না কখনো। আপনি নিয়ে গেছেন আপনার মাল, দরিয়ার ঢালেন, দেখার সময় নেই। বাই।